থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখ। ভাই বোনেরা, আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ। কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আমরা কি সকলে সতর্ক থাকব? আমরা কি সকলে চোখ কান খোলা রাখবো? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি 71-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 86 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 96 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত 17 বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথায় আমরা কান দিব না।